আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মহান রব্বুল আল্লামিনের কাছে লাখ লাখ শুক্রিয়া, আজকে আমি এবং আমার বন্ধু অনিরুদ্ধ সম্পূর্ণভাবে সুস্থ আছি। আজকের ঘটনাটা খুবই একটা মর্মান্তিকও বলতে পারেন, আবার একটা ভয়ঙ্কর কাহিনীও বলতে পারেন। মহান সৃষ্টিকর্তা দুনিয়াকে এইভাবে সৃষ্টি করছে তার নাজ নিয়ামত দিয়ে, আর জিন জাতিকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য এবং মানব জাতিকে সৃষ্টি করছে তার ইবাদতের জন্য। আর বাকি যত জগতের জীবজন্তু আছে সব সৃষ্টি করছে আল্লাহ তাআলা আমাদের সেবার জন্য। আজকে আমি আর আমার বন্ধু অনিরুদ্ধ যখন কিশোরিতা থেকে আহ, মাছ নিয়ে আসতেছিলাম, তো আমাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তো আমরা বাসায় আসছি কতক্ষণ আগে, তো আমি চিন্তা করলাম এটা আসলে জানানো দরকার যাতে আর কেউ এরকম বিপদে না পড়ুক। তো ঘটনাটা আপনারা পুরোপুরি দেখেন, আমি দেখাই দেখতেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা এটা থেকে কিছু শিক্ষা নিতে পারেন, আর এরকম ভুল আপনারা কখনোই করবেন না আশা করি। সো প্রতিবারের মতোই আমরা যেভাবে বাইক নিয়ে ঘুরতে বেরোই, তো হঠাৎ চিন্তা করলাম কিশোরিতা যাওয়া দরকার। তো বাইক নিয়ে বেরিয়েছিলাম কিশোরিতা, এবং আমরা খুব প্রফুল্ল এবং খুশি মনে যাচ্ছিলাম কিশোরিতার দিকে। এবং যেটা বলতে সুন্দরভাবেই সেখানে যেয়ে পৌঁছাই, তাতে কোনো সমস্যা হয় নাই, রাস্তা যাইতেও কোনো সমস্যা হয় নাই। ওখানে যেয়ে আমরা অনেকগুলো ছবি টবি তুললাম। তারপরে হইলো কি, আমি এই যে মাছগুলো দেখতেছেন, এই মাছগুলো দেখে খুব পছন্দ হইলো, এবং ওখানকার কেশুরিতার শ্মশানের পিছন থেকে আমি মাছগুলো কিনছি। ঠিক আছে, এই মাছগুলা এত তরতাজা দেখলাম, তারপর আমি কিনতে বাধ্য হইলাম। সুন্দর মতো মাছগুলো কিনে আমরা আসতেছিলাম, তখন হঠাৎ করে হইলো কি, আগে বলে রাখি আমার বাইকটা আমি ইদানিং ঠিক করছি। তো বাইকের ব্যাটারি ট্যাটারি ইঞ্জিন টিঞ্জিন সব মনে করেন নতুন মোবিল ডেন দেওয়া সহ যা যাবতীয় ইঞ্জিনের পার্টসের কাজ আছে আমি সব করাইছি। আমার বাইক টোটালি ওকে। তো আমার বাইকে কোনো ধরনের সমস্যা তার কোনো কথাই ছিল না। কিন্তু আমি যখনই আর কি হলাম, আমতলী রোড দিয়ে ঢুকছি। আমতলী রোড দিয়ে ঢুকার পরে যখন জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে, যখন জনমানবহীন, আমি যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমার আগের দিনের ভিডিও, এই রাস্তা দিয়ে আর কি। কিন্তু ওই সময় জনবল আরও বেশি ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। কিন্তু আজকে যখন ঘটনা ঘটছে তখন এই রাস্তায় কেউই ছিল না, পুরো শুনশান ছিল, আর রাত আরও গভীর ছিল। তখন হঠাৎ করেই আমার গাড়ির ইঞ্জিনে হঠাৎ প্রবলেম দেওয়া শুরু করে। এটা আমি আপনাদের এখনই দেখাচ্ছি, দাঁড়ান একটা ক্লিপ দেখায় আপনাদের। এই জায়গাটার মধ্যেই আমার বাইক মনে হচ্ছে আমাদের পিছন থেকে কিছু একটা টান দিছে, আমাদের ধাক্কা দিতেছে, আমাদের গাড়ির হেডলাইট বারবার বন্ধ করে দিতেছে, যা তো একটা অবস্থা, আমাদের ধাক্কা দিতেছে রীতিমতো। আমি আমার ফ্রেন্ড বাইকে বসতে পারতেছি না, এরকম একটা অবস্থা, ফেলাই দিবে আমাদের। ঠিক আছে, এই পাশে এমন একটা বাতাসের মতোই আসছে আমাদের, মনে করেন একেবারে একটা বেড়ার সাথে লাগাই দিতে পারতেছে না। আমার মুখের ভাষায় হারাই গেছে, আমার সাথে যে কি হয়েছে। না বন্ধু, আল্লাহর কথা আপনার ভিডিওটা দেখতে পারছেন। তো এখানে আরেকটা কাহিনী হয়েছে। আমি আমার ফ্রেন্ডে বলছিলাম কি, বন্ধু দেখ অন্ধকার তো রাস্তা। তো আমাদের চিন্তা ছিল এরকম একটা ভিডিও বানানোর, কারণ অনেক সময় ভিডিও ভাইরাল হয়, দেখি যে ভূতের ভিডিও বংচং ভিডিও বানায় ভাইরাল হয়। তো আমরা বলছি মামা আয় আমরা একটা ভিডিও বানাই। তো ও বলছে আচ্ছা ঠিক আছে আমরা শ্যুট করি। তো আমরা শ্যুট করার জন্য ক্যামেরা অন করছে। তখনই আর কি আমরা ইচ্ছাকৃতভাবে আসলে আমাদের সাথে এই কাহিনীটা হয়ে গেছে। আমরা কখনো কল্পনাও করি না আমাদের সাথে যে এরকম একটা কাহিনী হবে। তো তখন মনে করেন আমার ফ্রেন্ড আমার এক প্রকার বইলেই উঠছে, আপনি এখনই দেখতে পারবেন ভিডিওতে। ও বলছে ইচ্ছা করে বন্ধ করছিস, কিন্তু না, আপনি আমার কথাটা ক্লিয়ারলি আমাদের ভিডিওটা নোটিস করেন। আমি ওরা বলছি না মামা আল্লাহর কসম আমি কিচ্ছু করিনি। এরপরে আমাদের কাছে আর কোনো ক্লিপ নাই। আমরা খুব কষ্টে ওখান থেকে আজকে বাসায় পর্যন্ত আসছি। ঠিক আছে, মানে আমাদের ভাষা নাই, আজকে আমাদের আর কিছু বলার নাই। তো যেটা হলো আমাদের ভুল হয়েছে যে সন্ধ্যার পরে এরকম তরতাজা কাঁচা মাছ নিয়ে বাসায় আসা, তাও এরকম এক শুনশান নির্জন এলাকা দিয়া। তার সাথে কোনো ম্যাচ বা কিছু ছিল না, আগুনের জাতীয় কোনো কিছু ছিল না। এটা আমাদের ভুল হয়েছে। পানির কাছ দিয়ে আসছি, আবার শ্মশান ড্যাঙায় আসছি। এরপর একটা লাশ, মৃত লাশ, হিন্দুদের মৃত লাশ নিয়ে যেতেছিল শ্মশানে পুড়াইছে, ওটা পর্যন্ত দেখে আসছি, ক্রস করছি। আমাদের অনেক ভুল হয়েছে আজকে যাতায়াতে। তো যাত্রাপথে কেউ এরকম বিপদে বলেন অবশ্যই
আয়াতুল কুরসি পড়বেন, নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম ভুল কেউ করবেন না আমাদের মতো। সন্ধ্যার সময় কাঁচা মাছ নিয়ে কোনো সময় নির্জন রাস্তা দিয়ে আসবেন না। যদি আসেনও, সাথে অবশ্যই একটা গ্যাস ম্যাচ বা কাঠি ম্যাচ কিছু একটা সাথে রাখবেন। আর সবসময় আল্লাহর নাম নিতে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।